এই বিশাল বিশাল অ্যাঞ্জেল স্ট্যাচুগুলো অ্যান্ড এই জায়গাটার পুরো ভাইবসটাই এত পিসফুল, এত ড্রিমি মনে হচ্ছিল যে কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল এটা বালি না, অন্য কোনো একটা ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে চলে আসছি। আর তার সাথে চারিপাশের গ্রিনারি পাহাড় ভিউ দেখতে দেখতে করলাম লাঞ্চ। সবকিছু মিলিয়ে জায়গাটা চোখে লাগার মতো। সো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসছি আমার এক্সপেরিয়েন্স এইবারের বালি ট্রিপের তামান দেদারি। সো স্টে টিউন অ্যান্ড ইজ ওয়ার্ল্ড। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানিস ওয়ার্ল্ড। দিস ইজ অ্যানি। সবাই কেমন আছো? আজকে আমরা যাচ্ছি বালির এমন একটা জায়গায় যে প্লেসটা দেখার জন্য লিটারেলি আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। সামনে আমি কি দেখতে যাচ্ছি সেটা তো আমি জানি, বাট জায়গাটা এত বেশি সুন্দর হবে এক্সপেক্টই করি নাই। জার্নিতে স্টার্ট হয়ে গিয়েছিল বৃষ্টি। কি করব, বৃষ্টি হলেও আমার তো আসতেই হবে। বৃষ্টির মাঝেও এখানে হিউজ টুরিস্ট ছিল, দেখতেই পাচ্ছ, কারণ পরিবেশটাই ওয়াও। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, সি দ্য গেট। মেইন গেটটাই জাস্ট চোখে লাগার মতো। সো চলো কথা না বাড়িয়ে স্টার্ট করি তোমাদের তামান দেদারি দেখা। লেটস গো। এখানে আসলে কিন্তু অনেকে রিজার্ভেশন দিয়েই আসে, আমরা রিজার্ভেশন ছাড়াই চলে আসছি কারণ এখানে অ্যাভেলেবেল ছিল। সো আমরা জাস্ট এখানে এন্ট্রি করে নিলাম, দেন ঢুকে পড়লাম তামান দেদারি এক্সপ্লোর করতে। ও মাই গড, ফার্স্ট এক্সপ্রেশন জাস্ট ওয়াও ছিল। এন্ট্রি করার পরপরই যেটা চোখে পড়লো, বিশাল বিশাল এই অ্যাঞ্জেল স্ট্যাচুগুলা। এদিকে তো অলসো রেইন হচ্ছিল। আর গাইস, আমরা জাস্ট অর্ডারটা আগে ডান করে ফেললাম কারণ অলরেডি বৃষ্টি হচ্ছে। সো এখন নো চান্স এই বৃষ্টির মাঝে ভিডিও নেওয়া বা পিকচার নেওয়া। সো আমরা আগে অর্ডার করে লাঞ্চ কমপ্লিট করে দেন আমরা পিকচার ভিডিও নেওয়া স্টার্ট করে দেব। আর অনেস্টলি এত সুন্দর ভিউর মাঝে লাঞ্চ করার এক্সপিরিয়েন্সটাই না জাস্ট ওয়াও ছিল। আর আজকে আমরা যে খাবারগুলো অর্ডার করেছি তামান দেদারির স্পেশাল ফুড, আই মিন বালির স্পেশাল ফুড, ফেমাস ফুড যেগুলো সেগুলোই। জাস্ট ওয়েট, তোমাদের সাথে শেয়ার করছি। সবার আগে চলে আসলো আমাদের ম্যাঙ্গো স্মুদি, অ্যান্ড এই স্মুদিটা জাস্ট ওয়াও ছিল, ভেরি রিফ্রেশিং, আই মিন ফ্রেশ। সো এই স্মুদিটা হাতে নিয়ে আমি কিছু পিকচার ভিডিও শ্যুট নিচ্ছিলাম। অ্যান্ড গাইস, সি দ্য ভিউ। আমার সামনে যদি এরকম একটা ড্রিমি ভিউ থাকে, কি না ভালো লাগে, সব কিছুতে এমনি স্পেশাল হয়ে যায়। দুজনে বসে তো স্মুদিটা ট্রাই করছিলাম, ভালো লাগছিল। অ্যান্ড গাইস, আমাদের এতটাই ভালো লেগেছে, আমার হাবি এগেইন অর্ডার করেছে এই ম্যাঙ্গো স্মুদিটা। চলো এবার শেয়ার করবো তোমাদের সাথে লাঞ্চে আমরা কি কি অর্ডার করেছি। আমরা অর্ডার করেছি বালির বিখ্যাত সে ফেমাস ফুডটা, যেটা হচ্ছে নাসি গোরান অ্যান্ড নাসি চাম্পর। খাবারের প্রেজেন্টেশন প্লাস দেখতে খুবই টেম্পটেটিং লাগছিল। লেটস সি, এখন ট্রাই করে দেখবো খাবারটা অ্যাকচুয়ালি খেতে কেমন। হ্যাঁ, খাবারটা সত্যি অনেক বেশি ইয়াম্মি ছিল। আর একটা কথা বলতেই হবে, এখানকার অ্যাম্বিয়েন্সের সাথে এই খাবারের এক্সপেরিয়েন্সটা অনেক বেশি জোশ ছিল। শান্ত পরিবেশ, সুন্দর ভিউ, ডিলিশিয়াস ফুড, একদম পারফেক্ট কম্বিনেশন। দারুণ একটা লাঞ্চ কমপ্লিট করলাম আমরা। অ্যান্ড এদিকে বৃষ্টিও অফ হয়ে গিয়েছে, আর এখানে বসে ছবি না তুলে থাকা লিটারেলি ইম্পসিবল। প্রতিটি কর্নার এতটাই পিকচার পারফেক্ট যে কোন দিক থেকে ছবি স্টার্ট করব বুঝতেই পারছিলাম না। বিশেষ করে এই অ্যাঞ্জেল স্ট্যাচুগুলার সামনে দাঁড়ালে নিজেকে একদম ফেরি টেলের মতো লাগছে। আমার তো সব থেকে ভালো লেগেছে এই জায়গাটা, এতটা বেশি কাম অ্যান্ড ড্রিমি ছিল, খুবই চমৎকার। যেহেতু আমি হোয়াইট ক্যারি করেছি আমার আউটফিটটা আজকে, সো পারফেক্ট এই প্লেসের জন্য আমি ম্যাচ করেই ইন্দোনেশিয়াতে এসেছি এখানে পড়ার জন্য। অ্যান্ড এদিকে কিন্তু অনেক টুরিস্ট আসতেছিল পিকচার তোলার জন্য। অ্যাকচুয়ালি এখানে সিরিয়াল অবস্থা নর্মাল, কারণ এত সুন্দর প্লেস সবারই তো আসতে মন চাইবে অ্যান্ড পিকচার তুলতে মন চাইবে, স্বাভাবিক। অ্যান্ড এই প্লেসটাও কিন্তু অনেক বেশি জোস ছিল। জাস্ট সি দ্য ভিউ, ও মাই গড, ক্রেজি বিউটিফুল। সো এখানে আমি অনেক সুন্দর সুন্দর ক্লিপ নিলাম, পিকচার নিলাম। দেন আমাদের অ্যাক্টিভিটি শেষ করে এখান থেকে চলে যাচ্ছি আমরা কুতাতে। সো দিস ইজ দ্য গেট, যেটা মেইন গেট ছিল। অ্যান্ড আমাদের কার এখানেই পার্কিংয়ে ছিল, আমাদের কারও চলে আসছে, আমরা এখন কারে উঠে যাচ্ছি। অ্যান্ড গাইস, বালিতে আসার পর থেকে অনেক জোস প্লেস আমরা এবার এক্সপ্লোর করছি, অনেক ভালো লাগছে। দেখতেই পাচ্ছ বৃষ্টি কিন্তু অলরেডি অফ হয়ে গিয়েছিল, বাট আমরা কারে ওঠার পর এগেইন বৃষ্টি স্টার্ট হয়ে যায়। অ্যান্ড সি দ্য ঝুম বৃষ্টি, ও মাই গড, খুবই চমৎকার লাগছিল এই ড্রাইভটা।
মানে উবুদ থেকে কুতা এই জার্নিটা অনেক বেশি এনজয়েবল ছিল, অনেক এনজয় করেছি দেন ফাইনালি চলে আসি আমরা কুতাতে অ্যান্ড দিস ইজ দ্য রিসর্ট, যে রিসর্টে আমরা আছি এইবার। তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করে ফেলেছি বালি বুঙ্গলাও। চলো আমরা এখন চলে যাব আমাদের রুমে অ্যান্ড আমাদের কার ড্রাইভারকেও বলে দিলাম আমাদের নেক্সট ডে পিক করার টাইম দিয়ে দিলাম মর্নিং 7টায় আমরা বের হয়ে যাব কুতা থেকে। কালকে আমাদের ইন্দোনেশিয়ার ফেমাস নুসা পেনিদা ট্যুর, ইয়েস ডে ট্যুরে যাচ্ছি। সো আরও বেশি এক্সাইটিং ব্লগ আসতে যাচ্ছে, স্টে টিউন। রুমে আসলাম অ্যান্ড সি দ্য রুম, আমাদের রুম অলরেডি চেঞ্জ করে দেওয়া হয়েছে অ্যান্ড দিস ইজ দ্য রুম, আজকের আমাদের নিউ রুম, ভেরি বিউটিফুল। আজকের লোকেশনটা হচ্ছে একদম সুইমিং পুলের সামনে দিয়ে দেওয়া হয়েছে, ভিউটা সুন্দর ছিল, অলসো রুমটাও সুন্দর ছিল। সো ঝটফট ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম রিসর্ট এক্সপ্লোর করতে গিয়ে অ্যান্ড সি আমার হাবি আমার জন্য ফুল কুড়োচ্ছে, রেগুলার সে আমার জন্য কাঠগোলাপ কুড়ে অ্যান্ড আমাকে দেয়। কি কিউট লাভ, তাই না? মাশাল্লাহ বলবে সবাই। থ্যাংক ইউ সো মাচ মাই লাভ, আমাকে এতটা বেশি কেয়ার অ্যান্ড লাভ করার জন্য। আই লাভ ইউ। অ্যান্ড এই রিসোর্টে পুরোটায় কাঠগোলাপ গাছে ভরা, এত সুন্দর করে পড়ে থাকে বিছিয়ে, অসাধারণ লাগে সেই ভিউটাও দেখতে। আমার হাব্বির দেওয়া কাঠগোলাপ হাতে নিয়ে চলে যাচ্ছি ডিনার করতে, খুবই অ্যামেজিং লাগছিল এই সময়টা। অ্যান্ড এই কুতার রোডগুলো আমার অনেক বেশি ফেভারেট, সি ভিউ রোড খুবই ভালো লাগে, প্লেসটা এতটা বেশি হ্যাপিনিং, অলসো মানুষগুলো। অ্যান্ড সি আমি নো মেকআপ লুকে একদম চলে আসছি, জাস্ট একটা লিপ বাম ইউজ করেছি, দ্যাটস ইট, কারণ মেকআপ আর করতে ইচ্ছা করছিল না। সো দিস ইজ দ্য র ফেস নাও। বাই দ্য ওয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি দুজনে, ডিনার করব আমরা কোথায় সেটা তো এখনো সিলেক্ট করিনি। হাঁটতে হাঁটতে চলে আসলাম পিৎজা হাটে, যেহেতু আমাদের রিসর্টের অনেক বেশি কাছেই আর এই কোতা রোডটাতে সব কিছুই অ্যাভেলেবেল আছে, ব্র্যান্ড থেকে শুরু করে। সো ইয়া আমরা এখন পিৎজাটাই প্রেফার করছিলাম, পিৎজাটা খাবো যেহেতু লাঞ্চ হয়েছে অনেক হেভি। সো পিৎজাই নিচ্ছিলাম অ্যান্ড এখানকার পিৎজাটাও অনেক বেশি স্পেশাল ছিল। ইয়া অ্যান্ড সি আমার হাব্বি সেখানে কাঠগোলাপ ফুল আমাকে এগেইন সে সাজিয়ে দিয়েছে অ্যান্ড কারণটা তোমাদের এখনই আমি শেয়ার করছি। সি আমরা আউটডোরটাই প্রেফার করছিলাম, এখানে বসে রোড ভিউটা এনজয় করব, মানুষ দেখবো অ্যান্ড আমরা ডিনার করব। অ্যান্ড এখন বুঝতে পারছো কেন আমাকে এখানে এই ফুলগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। আমার হাবি আমার সুন্দর সুন্দর পিকচার আর ভিডিও নেবে, দ্যাটস ওয়াই। দেখতেই পাচ্ছ আমার হাবি আমাকে সুন্দর সুন্দর পিকচার অ্যাড ভিডিও করে দিচ্ছে, এতটাই বেশি সে হাম্বল। আতশবাজি ফোটানো হচ্ছে, ফায়ারওয়ার্কস, ওয়াও। বিচের পাশে এরকম অলওয়েজ আতশবাজি ফোটানো হয়। হ্যাঁ পিৎজা চলে আসছে অ্যান্ড আমরা এখন করেছি ডিনার আর ডিনারে পিৎজা, দেখতে তো জুসি লাগছে। এই যে আমার ডিনার শেষ করে আমরা এখন চলে আসলাম একটা শপে, কারণ আমি ইন্দোনেশিয়া থেকে এবার কিছু কোল্ড কফি পারচেস করব, আগে থেকেই পারচেস করে ফেলছি। এই শপটা কিন্তু 7-Eleven টাইপের, এই শপটা ইন্দোনেশিয়াতে প্রায় দেখা যায়। সো এখান থেকে আমি কিছু কোল্ড কফিগুলো নিয়েছিলাম, এই কফিগুলো ওয়াও ভেরি ফ্রেশ থাকে। সো আমি এখান থেকে 30টার মতো কফি নিয়ে নিয়েছিলাম বিভিন্ন ফ্লেভারের। শপিং তো জাস্ট শুরু, সামনে আরও কত শপিং আছে। বাই দ্য ওয়ে রুমে এসে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম অ্যান্ড এখন আমরা দুজনে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব, যেটা অ্যাজ অলওয়েজ করে থাকি। সুইমিং পুলে গিয়ে একটু সিটে শুয়ে থাকবো, দুজনে গল্প করব, যেটা আমাদের কাছে ভালো লাগে। এত সুন্দর ভিউ রিসর্টটার, দেখতেই পাচ্ছ রাতের ভিউটাও অসাধারণ, দিনে তো আরো সুন্দর। সো খোলা আকাশের নিচে অ্যান্ড আমার পাশে আমার প্রিয় মানুষটা, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও এক্সাইটিং ব্লগ নিয়ে, কারণ আমি চলে যাচ্ছি নেক্সট ডে মর্নিংয়েই নুসা পেনিদা। সো ডে থাকবে পুরো হোল ডে নুসা পেনিদা ব্লগ। স্টে টিউন অ্যান্ড ইজ ওয়ার্ল্ড। লাভ ইউ অল, বাই বাই।